নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি বলতে পারো, হেলদি এবং ইউনিক রেসিপি। আজকের রেসিপি চিড়ে দিয়ে হয়েছে। এই রকম টেস্টি হেলদি রেসিপি মানে একটা খেলে মন ভরবে না, বলবে আরও খাই আরও খাই আরও খাই। সেই চিড়ে দিয়েই হবে আজকে রেসিপি। তাই চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা মোটা চিড়ে। আমি চিড়েটাকে একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি। চিড়েটাকে একটু ভালো করে পরিষ্কার করে দেখে নেবে। তারপরে একটু জল দিয়ে কিন্তু চিড়েটাকে ধুয়ে ফেলে দিতে হবে, মানে জলটাকে, চিড়েটাকে নয়। চিড়েটা ফেলে দিলে তো আর রেসিপিটা হবে না, তাই জলটাকে ধুয়ে ফেলে দিতে হবে। সেটা অনেকে জানে, অনেকে হয়তো বলবে যে না দিদি বলেছে, সেই জন্যেই বলে দিলাম সংশোধন করে। ওখানে চাপা দিয়ে রেখে দিয়েছি ধুয়ে রেখে। আর এখানে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। আগেই দেখতে পেলে একদম হালকা করে ভেজে নিয়েছি। এবারে হামানদিস্তের মধ্যে নিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করলে, একটু থেতো করলেই কিন্তু গুঁড়োটা হয়ে যায়। তোমাদের যদি অসুবিধা হয় মিক্সির মানে হামানদিস্তে না থাকে, মিক্সির মধ্যে করতে পারো, আর শিলনোড়ায়ও করতে পারো, বা যে কোনো শক্ত জিনিস দিয়ে একটু টুকটাক করে নিতে পারো। গ্লাসের মধ্যে বেলুন চাকি দিয়েও টুকটাক করে নিতে পারো। মানে একটু গুঁড়ো গুঁড়ো হলেই হবে, একেবারে গুঁড়ো করতে হবে মিহি সেরকম নয়। একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। সেদ্ধ আলুটা মানে গ্যাসের আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, খোসা শুদ্ধই সেইটাকে সেদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবং এটাকে করে নিচ্ছি গ্রেট। গ্রেট করে নিলে বেশ সুন্দরভাবে মানে কোনো দানা থাকে না, সেই জন্যে গ্রেট করে নেওয়াটা খুব ভালো। সেই জন্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি মানে গ্রেট না করতে চাও এমনি মেখেও নিতে পারো। গ্রেট করে নিলে ওই যে কোনো শক্ত জিনিসটা কিন্তু থাকে না, সেই জন্যে গ্রেট করে নিলে ভালো হয়। মানে আমার তো মনে হয় গ্রেট করে নেওয়াটা সুবিধা। কোনো শক্ত অংশ থাকলে সেটাকে বাদ দিয়ে দেওয়া যাবে, আর মাখার সময় খুব সুবিধা হবে। ভালো করে গ্রেট করে নিলাম একটা বাটির মধ্যে। আর যারা নতুন বন্ধু দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই, প্রথমবার এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। দেখো চিড়েটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা, চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দর হয়। আর বললাম না, মনে হবে যত পারি খাই, একটা খেয়ে মন ভরবে না। এখানে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে, অবশ্যই লবণটা দিতে হবে, যে কোনো খাবারেই দিতে হয়। আর এখানে কিছু মশলা দেবো। এখানে দিয়ে দিয়েছি একটু গ্রেট করে রাখা গাজর। বাচ্চারা একদম সবজি খেতে চায় না, তাই এইভাবে একটু সবজি খাওয়ানো যায়। আর গাজর ফাজর তো আরোই খেতে চায় না, সেই জন্যে গাজরটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আর জিরে আর যে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ওই কাসুরি মেথি হাত দিয়ে ওই চাটুতে একটু গরম করে নিয়েছি, হাত দিয়ে একটু গুঁড়ো করে সেটাকে ছড়িয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ আসে। যদি তোমরা কাসুরি মেথি না দিতে চাও একটু ধনেপাতা দিতে পারো। আমি ধনেপাতা সবসময় থাকেও না, আর এই গরমের সময় তো সবসময় পাওয়াও যায় না, সেই জন্যে আমি কিন্তু কাসুরি মেথি দিয়েছি। কারি পাতাও দিতে পারো, যারা কারি পাতার স্বাদ পছন্দ করো তারা কারি পাতা দিতে পারো। সেইগুলোকে ভালো করে একসাথে হাতের সাথে চিড়ের সাথে ভালো করে চটকে মেখে নিতে হবে। দেখো ভালো করে মেখে নিতে হবে। আর যদি পাতলা চিড়ে হয় অবশ্যই বেশি মানে জলটা একটু বেশি হয়, সেই জন্যে জল রাখবে না। আর মোটা চিড়ে হলে অসুবিধে নেই, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, একটু শুকনো হয়ে যায়, মানে জলটা তাড়াতাড়ি টেনে নেয়। একটু পাতলা চিড়ে হলে কি হয়, একটু বেশি তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভ্যাতে হয়ে যায়। তাই চিড়ে যদি মানে পাতলা চিড়ে হয় তাহলে একটু খেয়াল করবে। আর কিছুই নয়, মানে জল একদমই মানে ধুয়ে যখনই ফেলবে জল এক ফোঁটাও রাখা চলবে না।
দেখো ভালো করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি, মন্ড মন্ড মতন হয়েছে কিন্তু হাতে লেগে যাচ্ছে, তাই একটু সেটাকে ঠিক করার জন্যে আমি কিছুটা আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে কিন্তু মেখে নেব। অবশ্যই করবে, খুব সুন্দর, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে, এমন কিছুই নয় যে জিনিসগুলো আনতে হবে। যদি তোমরা গাজর না থাকে গাজর নাও দিতে পারো, আর যদি থাকে বাড়িতে তো থাকেই, বাচ্চাদের মানে সবজি তো আনাই হয়, কিন্তু অনেক সময় হয় বাচ্চারা খায় না, সেই জন্যে গাজর টাজরগুলো পড়েই থাকে, সেই জন্যে সেই সবজিগুলো কিন্তু একটু ইউজ করে নিলে না বেশ মানে খাওয়াও হয়ে যাবে, বাচ্চারা খেয়েও নেবে, আর সবজিটাও ইউজ হয়ে গেল। আর বাচ্চাদের খাওয়ানোটা কিন্তু খুব সমস্যা, রোজই নিত্যদিনই নতুন নতুন জিনিস দিলে ওরা কিন্তু খুব আনন্দ করে খায়, মানে প্রত্যেক দিন যদি ওরা নতুন রকম জিনিস পায় তাহলে একঘেয়ে খাওয়ারের চেয়ে কিন্তু ওরা নতুন জিনিস দেখলেই কিন্তু খুব আনন্দ করে খায়। এই জিনিসটা বড়দের ক্ষেত্রেও থাকে, শুধু বাচ্চাদের না, বাচ্চাদের কেন বলবো, বড়রাও কিন্তু আমরা রোজ বেশ নতুন নতুন জিনিস পেলে ভালোই লাগে। দেখো আটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিচ্ছি, আর এত সুন্দর হয় না রেসিপিটা, অবশ্যই ট্রাই করো, যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো, আজ কারা ট্রাই করেছো তারাও বলো। দেখো ভালো করে কিন্তু আমি মেখে এরকম শুকনো করে আঠা মাখার মতন মানে একটু মেখে নিতে হবে, খুব বেশি নরম থাকবে না, শক্ত করলেও হবে না, হাতে ভাবে লেগে রয়েছে তাই হাতটা পরিষ্কার করে এলাম, একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবারে করব আমি এর থেকে বের করে নেবো লেচি, একটু চাপা দিয়ে রেখেছিলাম হাত যখন ধুচ্ছিলাম, কারণ এখন তো যা মানে মশা হয়েছে কোনো কিছু মানে করার উপায় নেই, চারিদিকে দিনে বলো রাতে বলো যখনই যাই করো না কেন প্রচণ্ড মশা, জানি না মানে তোমাদের ওখানে এত মশা আছে কি, মানে আমার তো প্রচণ্ড বাড়িতে মশা হয়েছে চারিদিকে, মানে খুব মশা। দেখো আমি এইদিকে লেচি করে নিচ্ছি ভালো করে সুন্দর করে, একটু বড় বড় সাইজেরই কিন্তু আমি লেচি করছি, এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তাই একটু বড় বড় সাইজেই লেচি করে নেব ভালো করে। দেখো অনেকগুলোই বড় বড় সাইজের কিন্তু আমি লেচিগুলো কেটে নিয়েছি, মোটামুটি একটা সাইজ করে নিচ্ছি সমান করে, আর ছোট করবে না, এইগুলোই কিন্তু আমরা বেলবো, বেলে দেখো কিভাবে কি করছি। আর যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো, তারা একটা দেখে ছোট্ট লাইক করে দিও, অনেক সময় তো ভিডিও দেখতে দেখতে হয়েই যায় লাইকটা দিতে ভুলে হয়ে যায়, তাই লাইকটা দিয়ে দিও। দেখো লেচিগুলো কিন্তু আমরা পাকিয়ে গোল করে নিচ্ছি, দেখো রেডি হয়ে গেছে। এরপরে আমি চাকি বেলুন নিয়েছি, চাকি বেলুনের মধ্যে একটু আটা ছড়িয়ে নেব, আটা দিয়েই বেলবো, তোমরা তেল দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধে নেই। একদম বুঝতে পারছো চিড়ে দিয়ে এই রকম রেসিপি হয়, আজকালকার বাচ্চারা কিন্তু চিড়ে খেতে জানে না, তাই না, চিড়ে মাখা বা কিছু আমাদের ওপোস তাপোসে চিড়ে এলে কিন্তু বেশি হয়ে থাকলে তখন কিন্তু চিড়েটা তোলা খুব সমস্যা হয়ে যায়, তাই এই ধরনের রেসিপিগুলো ট্রাই করলে এই চিড়েগুলো কিন্তু উঠে যাবে। দেখো ভালো করে আটা কিন্তু আমি মাখিয়ে নিলাম, এবারে কিন্তু সুন্দর করে বেলে নিতে হবে, সুন্দর করে একদম বেলে নেব, আর টেরা বেঁকা চড়া যাই হোক না কেন কোনো অসুবিধে নেই, কারণ এইগুলো থেকে আমি কিন্তু ছোট ছোট লুচির আকারে বের করে নেব। এইটাকে মানে এটা গোল হোক চৌকো হোক তোমার বেলা যাই হোক না কেন কোনো অসুবিধে নেই, যারা বেলতে পারো না তাদের জন্যেও কোনো কিন্তু অসুবিধে নেই। দেখো আমি এমনি বেলে নিচ্ছি, আর তারপরে কিন্তু মোটামুটি একটু মোটা রেখে বেলতে হবে, একদম পাতলা করলে হবে না, ঠিক আছে, একটু মোটা মোটা রাখবো, খেতে যেমন নরম হবে খাস্তা হবে, আর বললাম না একটা খেয়ে মন ভরবে না, মনে হবে আরও খাই আরও খাই। দেখো আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি, একেবারে খুব পাতলা না খুব মোটা না সেইভাবে কিন্তু বেলেছি। তারপরে আমরা নিয়ে নেব
এখানে গ্লাস গ্লাস দিয়ে কিন্তু আমরা এখানে গোল গোল করে কেটে নেব। দেখো ছোট ছোট করে সুন্দরভাবে কিন্তু এবারে লুচিগুলো কেটে নিচ্ছি, বা টিফিনগুলো যেটাই বলো না কেন সেইগুলো কেটে বের করে নিচ্ছি। যে কেউ কিন্তু পারবে, মানে যে বেলতে পারে না সেও কিন্তু খুব সুন্দর করে এইভাবে কিন্তু টিফিনগুলো রেডি করে ফেলবে, আর সুন্দর হবে দেখতে, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। বাচ্চারা কিন্তু বেশ ছোট ছোট টিফিন পেলে কিন্তু আরও খুশি হয়ে যায়। আর ওই যে বললাম না, গরমের ছুটিতে কিন্তু বাচ্চাদের একটু খাই খাই বাইটা একটু বেশিই থাকে। সারাক্ষণই কী করলে, দুপুরে কি করলে, টিফিনে কি আছে, এখন কি মানে কিছুক্ষণ অন্তর অন্তরই তাদের খাওয়ার কিন্তু হাজার একটা বায়না থাকে। তাই নানা রকম টিফিনগুলো বানিয়ে রাখলে বা করে রাখলে, বা সকালবেলা একটু এই ধরনের টিফিন করে দিলে তারা কিন্তু মন বেশ খুশি হয়ে যায়, আর সারাদিন কিন্তু সেইভাবে বায়না করবে না। আর সাইডগুলোও কিন্তু আমরা রেখে দেবো, রেখে আবারও গোল করে একসাথে সবগুলো করে কিন্তু মানে বেলে নেবো, মানে বড় করে একসাথে আবার বেলে নেবো, ওইভাবেই ছোট ছোট করে আবার কেটে বের করে নেবো। প্রত্যেকটাই কিন্তু ওইভাবে বেলে ছোট ছোট করে গোল গোল করে কেটে বের করে নেবো। আর যেটা বললাম, বাচ্চা কেন বড়রাও কিন্তু খুশি হবে। বাচ্চারা কিন্তু নানা রকম সবজি যেমন খায় না, চিড়ে সুজি এইসব জিনিসগুলো কিন্তু খেতে চায় না। এইসব টিফিন রেসিপিগুলো কিন্তু করে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। আর এখানে দেখো সাদা তেল গরম করে নিয়েছি, দিয়ে একটা একটা করে এবারে ছেড়ে দিচ্ছি, আর সুন্দরভাবে এইভাবে কিন্তু তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে লুচিগুলো বেশ সুন্দর করে ফোলে। আর এইগুলো কিন্তু শুধুই খাওয়া যাবে, এর সাথে কিন্তু কোনো তরকারি না করলেও কিন্তু চলে যাবে। একদম শুধু শুধু কিন্তু জিনিসগুলো খাওয়া হয়ে যাবে, মানে রুটি তরকারি করতে না ইচ্ছা হলে এইভাবে কিন্তু টিফিনটা করে নিতে পারো। পাশে থেকো, পাশে রয়েছো বলে তোমরা এই পথটা এগিয়ে যেতে পারছি। আর আমি তো সবসময় সঙ্গে থাকি। দেখো প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে বেলে আমি কিন্তু ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর খেতে হয়, অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাবার খেও। আর এই ধরনের নতুন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নিত্যদিনই কিন্তু আমি নানা ধরনের রেসিপি দিয়ে থাকি। অবশ্যই দেখে এসো, ভালো লাগবে রেসিপিগুলো। আজকের জন্য বাই বাই।